ডিম বেশ খানিকটা ঝুড়ো ঝুড়ো করে ভাত ভাজা করলে পচার অনেক পছন্দ হয়। তা আমি চিন্তা করলাম আজকে ডিম ঝুড়ো ঝুড়ো করে ভাত ভাজাই করে নেব। দুইটা ডিম ভালো করে ফেটে নিয়েছি, সামান্য একটুখানি লবণ দিয়ে। তারপরে চুলার উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তেল দিলাম, ফেটে রাখা ডিম দুইটাই দিয়ে দিলাম। ওই যে আমাদের দেশে ধাপড়া বা রুটি ভাজার মতো করে এরকম গোল করে বা যেরকম হোক এইভাবে ভেজে নেব। এইভাবে ভাজলে পরে কোরিয়ান্ডার ভাজা ভাতের উপরে দেয়, সেজন্য এটা অবশ্যই করতে হবে। এরপর আবার ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম। ছোটো বাচ্চারা গেলে অবশ্যই মরিচ কুচিটা একটু বুঝে শুনে দেবেন। তারপরে একটু বেশ ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একপাশে রেখে সসেস দিয়ে দিলাম। আপনি এখানে চিকেনে দিতে পারেন বা আপনার পছন্দ মতো দিতে পারেন। তা আর একটুখানি তেল দিয়ে দিলাম। সসেসটা ভালো করে ভাজা 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 করে এক সাইডে আবার টেনে রেখে ওইখানে একটা ডিম আর ডিমের উপরে সামান্য একটুখানি লবণ দিয়ে নাড়াতে হবে এবং ভালোভাবে নাড়াতে হবে যাতে ডিমগুলো একেবারে ছোট ছোট টুকরা হয়ে আসে। দেখেন আমি একেবারে ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম ভাত। এবার ভাতের উপরে লবণ দিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে মাখানো আরম্ভ করলাম। 2টা চামচ নিয়ে বা হাতা নিয়ে এই যে ভাতটাকে মিশিয়ে ফেলবো। ওইদিকে ডিমগুলো কিন্তু একেবারে কুচি কুচি ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এইভাবে ভাজা করলে একেবারে চাইনিজ রেস্টুরেন্টে আমরা যেখানে ভাত খেতে যাই ঠিক ওই রকম ভাত ভাজাটার মতো হয়। তা আমি এখন ছোট ছোট করে 2টা 3টা করে দিয়ে দিলাম ভাত, একেবারে ডিজাইন করে নিচে সসেস দিলাম, উপরে ভাত দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এখন ওই যে ডিম ভাজাটা করে রেখেছিলাম ওইখান থেকে টুকরো টুকরো করে নিয়ে এসে মানে গোল গোল করে নিয়ে এসে সাইজে ওই ভাত ভাজার উপরে দিলাম। আর পাশে যেটুকু বেশি ছিল ডিম ভাজা সেগুলো কেটে কেটে পাশে রেখে দিয়েছি। এখন টমেটো কেচাপ দিয়ে একটুখানি পচার চেহারা করে নিলাম। পচা খুব খুশি হয়, এত সুন্দর একটা হাসি দেয় আপনারা বুঝতেও পারবেন না। কি যে খুশি হয় এভাবে করে দিলে। আর এইটা ছিল দুপুরের খাবার, সেহেতু একটা রুটি দিলাম, রুটি দিলে আবার আরও বেশি খুশি হয়। একটুখানি বাটার আর তার সাথে স্ট্রবেরির একটু জ্যাম, কি যে খুশি হয় এইভাবে দিলে।